এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রধান আকর্ষণ টাঙ্গাইল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক বিবি জনাব শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফলদা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ভপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় নুরু ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমার এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, উপস্থিত হয়েছেন আমার টাঙ্গাইল পৌর কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুল কবির জীবন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আসলে সকলের সাথে আমার ওইভাবে পরিচয় হয়ে ওঠেনি, এর জন্য বলতে পারছি না, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকল পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ তথা এই ইউনিয়নের আমার সাধারণ কৃষক ভাইরা সকলকে টাঙ্গাইল জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলছি। আজকে কৃষক সমাবেশ, আমরা সমাবেশ বলতে বুঝি যে একটা রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক বক্তব্য, আসলাম, শুনলাম, চলে গেলাম, শেষ। এই কৃষক সমাবেশটা আসলে সেই ধরনের সমাবেশ নয়। এখানে আমার সম্মানিত কয়েকজন কৃষক নেতা তাদের বক্তব্যের মাঝে বলেছেন কৃষকদের উপযুক্ত সম্মান প্রয়োজন। আমি বলতে চাই, আমাদের সকলের পরিচয় কৃষক। আমরা যারা আজকে বাংলাদেশে বাস করছি, আমরা যারা খেয়ে পরে বেঁচে আছি, সকলেই পূর্ব বংশ অনুযায়ী আমরা এই কৃষকের ধারাবাহিকতার মাধ্যমে আজকে আমরা এই সমাজে বাস করছি। এর জন্য আমরা বিশ্বাস করি যে আমাদের সর্বোচ্চ সম্মানের যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেই কাজটি হচ্ছে আমাদের কৃষি কাজ। প্রিয় বন্ধুরা আমার, আরো এই কারণে কৃষক সমাজ আজকে সবচেয়ে সম্মানিত। আজকে এই কৃষক সমাজ যদি তাদের উৎপাদিত ফসল আজকে যদি আমরা না খেতে পারতাম তাহলে আমাদের কিন্তু বাঁচাই দায় হয়ে যেত। আজকে বাঁচার প্রধান উপাদান হচ্ছে আজকে কৃষক সমাজের উৎপাদিত ফসল। আজকে যে ফসলটি খেয়ে মানুষ বেঁচে আছে সেইটা যদি সর্বোচ্চ সম্মানের ভূমিকা না হয়ে অন্য কিছু সর্বোচ্চ সম্মানের জায়গা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কোনো কথা বলা যায় না। প্রিয় মুরব্বিয়ান, আসলে আমাদের একটু জ্ঞানের অভাব আছে, শিক্ষার অভাব আছে। এর জন্য আমরা বর্তমান সমাজে আজকে আপনারা এখানে যারা দু চারজন কথা বললেন, আমি বক্তব্য বলবো না, কথা বললেন, তারা কিন্তু আসলে প্রকৃত মনের কথাটা বলেছেন। আসলে এটা কিন্তু সমাজের চিত্র ফুটিয়ে তুলেছেন। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, আমাদের না জানার কারণে আজকে কিন্তু সমাজের এই ব্যবস্থা সৃষ্টি হয়েছে। আজকে আমরা মানুষের সম্মান দিতে জানি না। আজকে আমাদের কিন্তু প্রকৃত শিক্ষার অভাব রয়েছে। আমরা হয়তো পাঠ্যপুস্তক পড়ে আমরা বলি যে আমরা জ্ঞানী হয়েছি, আসলে কিন্তু আমরা অনেক জ্ঞানের বাইরে রয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সর্বোচ্চ জীব হিসেবে। আজকে সেই মানুষকে আমরা একটা ডিফারেন্সের কাতারে দাঁড় করিয়েছি। আমি ধনী, আমি উচ্চ বংশ, আমি উঁচা, অনেক কিছু আজকে পার্থক্য দাঁড় করিয়েছি। আমরা মানুষকে মানুষ হিসেবে আজকে পরিচয় দিতে শিখিনি। এটা আমাদের জ্ঞানের অভাব। এই জ্ঞানের অভাবের কারণে আজকে সমাজের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এর জন্য আমরা আজকে যারা ফলদাবাসী, আমরা আজকে যেখানে এখানে উপস্থিত হয়েছি,
আমাদের এই মুরব্বীদের কথা অন্তরে নিতে হবে এবং সেই অনুযায়ী সকলকে চলতে হবে যে সকল মানুষের পরিচয় এক, আমরা মানুষ। তারপরে আমরা কে কি পেশা করলাম সেটি বড় কথা নয়, আমি হালাল ভাবে খাচ্ছি কিনা সেটাই বড় কথা। আজকে সমাজে অনেকে আছেন ঘুষ খেয়ে সুদ খেয়ে আজকে অনেক টাকার মালিক হয়ে আজকে কিন্তু তারা সমাজপতি হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন যে আমরা সমাজের বড় কিছু, আর আমার কৃষক ভাইরা এরা নাকি নিজের কিছু। নো, হইতেই পারে না। একটা সৎ লোক সর্বোচ্চ সম্মানের জায়গায়, এটা যারা বিচার করে, যারা এই দৃষ্টিকোণ থেকে দেখে, তাদের এটা দৃষ্টিকোণের সমস্যা। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই দৃষ্টিকোণের সমস্যা নাই, হবেও না, কোনোদিন থাকবেও না। প্রিয় বন্ধুরা আমার, আজকে এইটা বোঝানোর জন্যই, এই বার্তা দেওয়ার জন্যই আজকে এই কৃষক সমাবেশ। প্রিয় ভাইয়ের আমার, এই কৃষক সমাবেশ দেশ নায়ক তারেক রহমান উনি দেখেছেন বাংলাদেশের 80 থেকে 85% লোক এই কৃষি সমাজের সাথে জড়িত, এই কৃষির সাথে জড়িত। আজকে 80% লোক অবহেলিত, আজকে তারা অর্থনৈতিক ভাবে দুর্বল অবস্থায় বাস করতেছে। তারা ঠিকভাবে ক্রয় ক্ষমতায়, তারা ঠিকভাবে কোনো কিছু কিনতে পারছে না, তাদের সন্তানদের লেখাপড়া করতে পারছে না, আজকে ঠিকভাবে তার পরিবারকে ভরণ পোষণ করতে পারছে না। এর জন্য দেশ নায়ক তারেক রহমান এই কৃষি সমাজের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই কৃষক সমাবেশের আয়োজন করেছে। এই কৃষক সমাবেশে তারেক রহমানের একটি বার্তা রয়েছে, সেই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই কৃষক সমাবেশে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ইউনিয়নে ছুটে যাচ্ছি যে আমার কৃষক ভাইদের সুখ দুঃখের কথা আমরা শুনবো এবং সেই সুখ দুঃখের কথা আমরা ইনশাল্লাহ তারেক রহমানের কাছে পাঠানোর চেষ্টা করব। মানুষ কি অবস্থায় আছে, মানুষ কতটা দুঃখে কষ্টে আছে সেটা আমরা ইনশাল্লাহ পাঠাবো। এই মেসেজটা দিয়েই কিন্তু আমাদের এখানে আজকে পাঠানো হয়েছে। এর জন্য প্রিয় ভাইয়ের আমার, আজকে এখানে বক্তব্য পালা নয়, আজকে এখানে আপনাদের সুখ দুঃখ কথা শোনার পালা। সেটি আমাদের লিপিবদ্ধ করে সেইটি আমরা তারেক রহমানের কাছে পাঠাবো, যেটা বিএনপির স্থায়ী কমিটিতে সেই প্রস্তাবনাগুলা গিয়ে আগামীর বাংলাদেশ একটি কৃষক বান্ধব বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমান একটা প্রস্তাবনা সৃষ্টি করবেন যে কি করলে আমার এই কৃষক সমাজের অর্থনৈতিক স্বাবলম্বী এনে দেওয়া যায় এবং কৃষক সমাজের মুখে হাসি ফোটানো যায়। এই লক্ষ্য নিয়েই আজকে এই কৃষক সমাবেশ। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথাই বলেছি, ইনশাল্লাহ আমরা আশা করি সকল কিছুই আজকে আপনারা দেখেন, আজকে যতগুলা পেশার সাথে মানুষ জড়িত আছে সকলেই তাদের পেশা নিয়ে কিন্তু তাদের সরকারের সাথে একটা দেন দরবার আছে। আজকে যদি আমরা বলি ব্যবসায়ী সমাজ, তারা কিন্তু তাদের স্বার্থে তাদের ব্যবসা সুন্দর এবং নিরাপদ করার জন্য তাদের কিন্তু সরকারের সাথে একটা দেন দরবার হয়। আজকে যদি শিক্ষকদের কথা বলি, সেই শিক্ষকরাও কিন্তু সুন্দরভাবে থাকার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য তাদের স্বার্থের বিষয় নিয়েও কিন্তু সরকারের সাথে দেন দরবার হয়। আমরা এভাবে সমাজের প্রতিটি সেক্টরের বিষয় নিয়ে সরকারের সাথে দেন দরবার হয়, কিন্তু আমাদের কৃষক সমাজের বিষয়গুলা নিয়ে কিন্তু ওইভাবে সরকারিভাবে কোনো কথা হয়নি। যার জন্য আজকে আমরা এখানে কথা বলবো রাষ্ট্রীয়ভাবে একটা নীতি নির্ধারণে আঁকা হবে, যেটার মাধ্যমে আগামীর এই কৃষক সমাজের দাবি দেওয়া সেই জায়গায় ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা আমার,
আমি অনেক কথাই বলেছি, এর মাঝে আমাদের দলীয় একটি লিখিত বক্তব্য আছে, আমি সেটা একটু আপনাদের কাছে একটু পেশ করছি। 3 মাস ব্যাপী সারা বাংলাদেশের কৃষক সমাবেশের আয়োজনের আজকে এই কৃষক সমাজে উপস্থিতি আমার কৃষক ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কৃষক ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। তখন বাংলাদেশ একটি দুর্ভিক্ষে কবলিত দেশ ছিল। আমার এই সুজলা সুফলা বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব অল্প সময়ের ভিতরে আমার এই কৃষকদের জন্য কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন, যার জন্য আমার সেই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষক সমাজকে একটি উন্নত শিখরে পৌঁছে দিয়েছিলেন, যেটা আমরা খাদ্য এই পরিমাণ উৎপাদিত হতো যে সেই খাদ্য আমরা খেয়ে সেই খাদ্যটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম। প্রিয় বন্ধুরা আমার, শহীদ জিয়া আমাদের বেশ কিছু কর্মসূচি নিয়েছিল, যেমনি আশুগঞ্জ সার ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করেছিল, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট করেছিল, উনি পল্লী বিদ্যুৎকে তখন প্রতিষ্ঠিত করেছিল, যে পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের ধান চাষগুলো হতো। এইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেকগুলো কর্মসূচি নিয়েছিল, তিনি খাল কেটেছিলেন। তার কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশে কৃষক সমাজের এই সফলগুলা ভোগ করছে। আজকে যদি উনি এই কর্মসূচিগুলো না নিত, তাহলে হয়তো আমরা আরো পিছিয়ে যেতাম, আজকে যে আমরা খাদ্যের সংসম্বরতা হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তারপর আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও আমাদের অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিল, যেগুলোর মাধ্যমে আমরা এই কৃষকদেরকে, আপনারা দেখেছেন যে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ এবং 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ এবং তিনি মশলা জাতীয় ফসল উৎপাদনের জন্য উৎসাহিত করেছিলেন, যার জন্য উনি 4% হার সুদে কিন্তু একটি ঋণের ব্যবস্থা করেছিলেন এবং বরেন্দ্র অঞ্চলকে আপনার কৃষিতে আরো শক্তিশালী করার জন্য অনেকগুলো কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু তারপর আমরা দেখেছি যে একটা স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন, তখন কিন্তু আমাদের এই কৃষকদের জন্য এই যে চরম দুঃখ দুর্দশাগুলা নেমে আসে। তারা শুধু দলীয়করণ করেছে। আমাদের যে সরকারি কিছু সুবিধা আছে, যেগুলো বিনামূল্যে কৃষকদের দেওয়ার কথা ছিল, সেগুলা দেখে দেখে আসলে প্রকৃত কৃষকও না, তাদের দলের লোকদেরকে সেগুলা দেওয়া হয়েছে। এইভাবে সরকারের কাছ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি দেখে হাজার হাজার কোটি টাকা এইভাবে কিন্তু বিগত সরকার লুটপাট করেছে। সেগুলো বলতে গেলে কিন্তু রাত হয়ে যাবে, তারপরে কিন্তু বলা শেষ হবে না, যেহেতু আমি অনেকক্ষণ কথা বলেছি। কিন্তু বন্ধুরা আমার, আগামীতে যদি আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে কৃষকদের জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলা যদি বিএনপি ক্ষমতায় যায়, এই কর্মসূচিগুলো নেবে কৃষকদের একটা কৃষক বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে। আমি কর্মসূচিগুলো বলছি, এই কর্মসূচির বাইরে যদি আপনাদের ভিতর থেকে কোনো প্রস্তাবনা থাকে যে এইটা করলে আমার কৃষকদের জন্য ভালো হবে, সেটা উন্মুক্ত ভাবে আপনাদের কাছ থেকে শুনবো, সেটা আমরা লিপিবদ্ধ করব। প্রিয় ভাইরা আমার, কৃষকদের জন্য আমাদের যে কর্মসূচিগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের যে উৎপাদিত ফসল, এই ফসলটা আমরা ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। আমাদের সরকারি ভাবে ক্রয় কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে স্থাপন করে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে উৎপাদিত ফসল ক্রয় করব।
সে যাতে প্রকৃত মূল্য পায়। দ্বিতীয়ত হলো আমরা কৃষকদের জন্য একটি কৃষি বীমা চালু করব। আমার দেশনায়ক তারেক রহমান ভেবে দেখেছেন, আমার কৃষকরা যখন ফসল উৎপাদন মানে আপনার ধান, চাল, হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ সকলেই তো আমার কৃষি পণ্য। এগুলো উৎপাদন করতে গেলে অনেক সময় আমরা ক্ষতির সম্মুখীন হই। হয়তো মাছ মরে যায়, গরু ছাগল মরে যায়, মুরগি মরে যায়, বা বন্যায় আমার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, বা খরায় আমার ক্ষেতের ঠিকভাবে ফসল হয় না। তখন কিন্তু আমার এই ঋণের টাকাগুলো পরিশোধ করতে গেলে আমার কিন্তু ভিটা বাড়ি বিক্রি ছাড়া আর কোনো উপায় থাকে না। এর জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আপনাদের ঋণ পরিশোধ করতে হবে না, সকল চাষাবাদের উপরে একটা বীমার আওতায় আসবে, যে কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আর এটা পরিশোধ করতে হবে না। আমাদের জমিতে পানি পাওয়ার জন্য জিয়াউর রহমানের ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরায় প্রবর্তন করা হবে। এটা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু বন্ধ রেখেছে। এটা আমাদের পুনরায় এই খাল খনন কর্মসূচি হবে, এবং এই পানির অপচয় রোধের জন্য, অপচয় রোধ করার জন্য বাড়ির পাইপলাইন পদ্ধতি এখানে চালু করা হবে। আমরা সমবায় ভিত্তিক কৃষি চালু করব। শহীদ জিয়ার পারিবারিক যে কৃষি চর্চা, যে ঘরের আঙিনায় কৃষি চাষ করব, সেটাকে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে আমরা উৎসাহিত করব। আমরা প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের জন্য কৃষি শিক্ষা চালু করব। আমরা প্রকৃত মাঝারি এবং দরিদ্র কৃষকদের জন্য যে স্থানীয় খাস জমিগুলো আছে, সেগুলো শস্য মাড়াইয়ের উপযোগী গড়ে তুলে সেটা স্থানীয় কৃষকদের বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। আমরা আমাদের কিন্তু মূল সমস্যা বীজ নিয়ে, যে আমরা সঠিক এবং ভালো বীজ পাই না। এর জন্য আমরা ভালো মানের বীজ উৎপাদনের জন্য একটি বীজ কর্তৃপক্ষ গঠন করে বীজ ব্যাংক তৈরি করব, যাতে ভালো মানের বীজ আমরা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি। আমরা মহিলা কৃষকদের বেশি করে উদ্বুদ্ধ করব আমাদের এই কৃষিতে, যাতে তারা এগিয়ে আসতে পারে এবং কৃষিতে ভূমিকা রাখতে পারে। আমরা বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থা করব। কারণ কৃষি ঋণের কথা বলা হয়, কিন্তু এটি যখন নিতে যায় তখন কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়। এর জন্য আমরা এটা নিশ্চিতের ব্যবস্থা করব, যাতে আমার প্রকৃত কৃষক, এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে প্রস্তাবনা আমরা পেয়েছি, যাতে বিনা জামানতেও এই কৃষি ঋণটা পাওয়া যায়, সেটার ব্যাপারেও আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের বক্তব্য আছে। এই আমাদের কর্মসূচি, যে আমরা এগুলো যদি করতে পারি তাহলে আমাদের কিন্তু একটি কৃষি বান্ধব প্রস্তাবনা। এর মধ্যে যদি আরো কোনো প্রস্তাবনা থেকে থাকে, বা আপনাদের যদি আঞ্চলিক কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেগুলা আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা শুনবো। কিন্তু সেই কথাগুলো হতে হবে শুধু কৃষির উপরে, আমাদের কোনো বক্তব্য হবে না। শুধু একটা কথা বলে আপনার কৃষিতে কি সমস্যা আছে আপনারা শুধু সেটা বলবেন, এবং আমরা কৃষির জন্য আর কি করলে আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো ভালো হবে এই প্রস্তাবনা দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।